ওইটা আমি গেছিলাম। এটা তারপরে কিছু সহযোগিতা হয়, এদিকে আমাদের দ্বারা কোনো সহযোগিতা হবে এটা নিশ্চিত। কারণ আপনি একটু নজর দিন, অনেক সময় অনেকে সহযোগিতা আমাদের উপরে দিয়ে দেয়, সেদিকে আমরা আপনাদের সবসময় আপনাদের পাশে থাকবো, আমাদের দেশ থাকবো, আমাদেরকে বিশেষভাবে বলে দিচ্ছে যে ওদিকে খাবার কাজে আপনি কিন্তু আমাদেরকে স্মরণ করবেন। আমি আপনাদের কাছে থাকতে চাই, আপনাদের কোনো অসুবিধা হলে আমাকে একটু জানেন। এমনি ছাড়াও কোনো সহযোগিতা লাগলে আমাকে আর ওইগুলো আমি আমাদের সাথে আলাদা ওকে আল্লাহ আমি আপনাদের আমার যেখানে বাসা, আমার নাম ছিল নদীর বামুন, আমি আমাদের ম্যাক্সিমাম মন্দির আছে। আমি আর জন্মের পর থেকে যারা আছে, আমার যখন ছোট ছিলাম আমার টিচার ছিল একজন বাবু, স্কুলের টিচার ছিলেন, তো উনি আমার শিক্ষক ছিলেন। আমি শিক্ষক থেকে আমি সবাই যেভাবেই দেখছি যে আমরা মুসলমান বলছি না, হিন্দু বলছি, আমরা মনে করি আমরা এক বংশের এক সহযোগিতায় আছি, সুখ দুঃখ সবার সাথে আমরা বসবাস করতে চাই এবং বসবাস করে আসি। এই বন্ধু আমার মনে হয় আমার বন্ধু বান্ধব অনেক সার্কেল আছে, ডাক্তার সদস্যও ছিল বিন্দু দাস, ওদিন আমার মারা যাওয়ার পর সাথে সাথে আসছে। আমি তো মায়ের হাতের খাওয়া আমি বলুন না, কতদিন যে এইসব থাকছি খাইছি, আমি খুব ক্লোজ বন্ধু ছিল। দেখ আমি বেশি কথা বলবো না, আপনি ভালো করে ঢাকা শ্রীনিবাসের প্রার্থনা করি, উনি সফল না সার্থক, সকলকে অনেকই সফল আছে। দেখবেন সুর ডাকায় গুন্ডা বলা, সুর মনে করে আমি বেশি শুরু করছি, আমি সফল। ডাকাইতে মনে করে আমি বেশি লুট করছি, আমি টাকা সাদাবাজি যে বলে সাদাবাজি করছি, আমি কিন্তু সফল। অনেকেই সফল হইতে পারি, সুর ডাকায় গুন্ডা বদমাইশ, কিন্তু সার্থক মানুষ কয়জন আছে? আমি মনে করি আজকে যারা নিয়ে আসছেন উনি একজন সার্থক মানুষ। আপনি আসছেন দুর্দিনের সময়, সুদিনের সময় আসছেন, আপনি আমাদের প্রকৃত বন্ধু, প্রকৃত মানুষ। আপনার জীবন সুন্দর হোক, সার্থক হোক, মা ঢাকেশ্বরীর কাছে প্রার্থনা করি। এবং আপনারা মনে করেন এই মন্দির আপনাদের, এই মন্দির লালবাগের, এই লালবাগে এই মায়ের মন্দির প্রতিষ্ঠিত, আপনারা কিন্তু সেটা রক্ষক, আমরা বিশ্বাস করি। আপনাদের শক্তিকে বলিয়ে নিতে আমরা কাজ করি। সবসময় আসবেন, এই মন্দির রক্ষা করবেন, মন্দির পাশে দাঁড়াবেন। মায়ের কাছে প্রার্থনা জানিয়ে আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি পূর্ণ হোক, সার্থক হোক এই কামনা করে আপনাদের সবাইকে নমস্কার, আসসালামু আলাইকুম। কোনো অসুবিধা থাকলে একটু জানেন, আমাদের সহযোগিতা লাগলে আমাকে বলবেন এবং অন্য কোনো সহযোগিতা লাগলে আমাকে একটু স্মরণ করবেন, আপনাদের পাশে থাকবে। আর এই মন্দির পূজা উপলক্ষে আমি পূজা এবং আপনাদের ছোটো টিমটাকে আমার সাথে নিয়ে আমি শাকিরাবাজার এলাকা, আমার নির্বাচনী এলাকা লালবাগ চট্টগ্রাম, ওনাদের দায়িত্ব দিয়ে আমি সব কিছু করতেছি। সব মন্দিরে আমাদের হ্যাঁ, গতবারও আমি করছি দেবতার, গতবার গেছিল সব জায়গায়, গতবার গেছিলেন। যে মাকে শ্রদ্ধা করে আল্লাহ ভগবান তার ব্লেসিং করে, গড ব্লেসিং। আপনি বুঝতে হবে। অনেকে দেখলাম আজকে আমি একটা রিল দেখলাম, রিল যে তার মা খুব সুন্দরী ছিল, বৃদ্ধ বয়স, এই মাকে জঙ্গলে ফেলে চলে গেছে। তারপরে কৃষক যারা জঙ্গলের মধ্যে হাল চাষ করে এই মাকে নিয়ে গেছে তার বাড়ি। আপনি বিশ্বাস করতে পারেন? আরেকটা রিল দেখলাম, তার বাবা এই যে রেলওয়েতে চাকরি করত, তার 4টা ছেলে 3টা মেয়ে, সে একটা কুড়ে ঘরে থাকে, 4টা ছেলে একটা রেলের চাকরি করে, একটা কাস্টমের চাকরি করে, একটা স্কুল আর একটা বিজনেস করে। তো 4 ছেলে কিন্তু তারে দেখে না বাপকে, বাবার ওনার স্ত্রী নাই, মারা গেছে।
মেয়েরা তার খবর নেয়, তারা জিজ্ঞেস করে কি আপনার খবর নেই, মেয়েরা ছেলে খবর নেয় না, কয় না, কেন নেয় না, ছেলের বউরা আমরা দেখতে পারেন। আপনি কি করেন, আমি এই জায়গায় যান, 10 টাকা বিস্কুট সব জায়গায় আছে, সব জায়গায় আছে। সুতরাং এই আশা প্রত্যাশা আপনাদের কাছে, একজন ভালো মানুষের সাথে যদি থাকেন, ভালো মানুষ যদি রাজনীতি থাকে, তার হিসাবে নেতৃত্বে বাংলাদেশে যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে, আপনারা দেখতে পাবেন কালকে থেকে শুরু হয়েছে এই জাগরণ, কিন্তু আপনারা ধরে রাখবেন ইয়ং জেনারেশন। এই বাংলাদেশ যে সময় পূজা হয়, পাশাপাশি পূজা হয়, এই বাংলাদেশ এক জায়গায় দেখবেন মসজিদ আছে, পাশে কিন্তু মন্দির আছে, বাংলাদেশ অনেক জায়গায় আছে। এই বাংলাদেশের নাগরিক, এই বাংলার মাটি, এই বাংলার বায়ু, এই বাংলার জল, এই বাংলার বাতাসে কিন্তু আমরা পড়ি। আমরা, আমার বাড়ি সিলেট, আমি কিন্তু লালবাগের সন্তান। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, ধর্মীয় আঙ্গিকে আমরা কাজ করতে। বাংলাদেশে যে একটা অস্থিরতা চলছিল, এই লালবাগের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা অঙ্গ সংগঠনে নেতা এবং কর্মীরা এই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এসেছিলেন সুরক্ষা দেওয়ার জন্য। মহানগর সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন। আপনারা এসেছিলেন, আমি আগেই মেসেজ দিতে আসছি আপনাদের সাথে। আমরা সেদিন ছিলাম রাত অনেকটা পর্যন্ত ছিলেন, এবং আপনাদের প্রথম নাহিদ ভাইয়ের নেতৃত্বে, এই হামিদ ভাইয়ের নেতৃত্বে শারদীয় দুর্গা পূজা শুরু হয় না, মহালয়া থেকে শুরু হবে, এর আগে আপনারা আসছেন। এটা আপনাদের সাথে প্রাণের ভালোবাসা, ভালোবাসা, আত্মার সাথে আত্মার ভালোবাসা। এখানে কোনো রাজনীতি নাই, এখানে শুধু সমাজকে ভাবেন মিলে উনি কিন্তু এখানে আসছেন। গত বছর উনি আসছিলেন, এই সিন্ডিকেট ওয়ার্ড মিনিস্টার। আপনাদেরকে পূজার নিমন্ত্রণ দিয়ে দিচ্ছি কারণ হয়তোবা এই একত্রে আসা সম্ভব আপনাদের হবে না। আমার সাথে জয়ন্তদা আছে, জয়ন্তদার সভাপতি, ওনার সাথেও সবার সম্ভব ইয়ে থাকবে না, স্ক্যাটার ভাবে হয়তোবা আসবেন। আমি চাইব যে আপনাদের প্রত্যেকেই যেন এই পূজায় পরিবার নিয়ে এই পূজায় আপনাদের আসবেন, এটা আমার মহানগরের পক্ষ থেকে আমি আপনাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি। আসন্ন দুর্গাপূজায় আপনাদের যে তৎপরতা, বিশেষ করে এই মন্দিরে শুধু ঢাকেশ্বরী মন্দির নিয়ে ভাবনা নয়, সারা বাংলাদেশে আমাদের সনাতনী ধর্মাবলম্বী যারা আছে, যাদের মন্দির আছে, দুর্গা মণ্ডপ নতুন করে তৈরি হবে, প্রত্যেকটাই আমাদের প্রত্যেকের কিন্তু দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। আর হামিদ ভাই এখানে আছে, হামিদ ভাইকে কি বলবো, হামিদ ভাইকে মানে আপনারা ভালো জানেন, আমার মুখ দিয়ে আমি বলতে চাই না, আমরা দুই ভাই মিলে আমরা কথা বলি, এটা একটা খুব বড় কথা। সবাইকে ধন্যবাদ। 2024 5ই আগস্টের পরে রাজনৈতিক পরিস্থিতি এবং অগ্রিম শারদীয় শুভেচ্ছা। আপনারা সবাই এখানে আসছেন, আপনাদের এই আন্তরিকতাকে আমি অন্তরে ধারণ করি এবং আমি আশা করি আগামী দিন আমরা সবাই একসাথে মিলে ভাই ভাই হিসাবে আমরা একত্রে কাজ করব। অতীতে আপনারা গত বছর আমি দায়িত্বে ছিলাম, গত বছরও আপনাদের সহযোগিতা পেয়েছি। আমি আশা করি এই যে আপনারা যে আসছেন, আমাদের প্রতি যে সহানুভূতি বা সহমর্মিতা এবং সহযোগিতার যে বার্তা নিয়ে, আমি সাইদ হাসান মিন্টু, আমি আমরা সবসময়
বিএনপি তথা হামিদ ভাইয়ের নির্দেশে আমরা হিন্দু সম্প্রদায়ের ভাইদের প্রতি আমরা সবসময় আমরা সহানুভূতি দিচ্ছি এবং যে কোনো আপত্তি পদে আমরা শুধু এই জুলাই আগস্টের পরও কিন্তু আমরা এই মন্দিরে অনেক 2 দিন আমরা অবস্থান নিয়েছিলাম এবং অন্যান্য মন্দিরগুলো আমাদের অন্যান্য সাংবাদিক কর্মীরা এগুলো পর্যবেক্ষণ করেছেন। ইনশাআল্লাহ সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে আছে। আমাদের আছে আমাদের বলবেন আমরা আমাদের নেতা হামিদ ভাই নির্দেশে আমরা প্রতি বছরই আমাদের মহাসচিব যখন আসে আমরা প্রটোকলে আসি। এবার আমাদের নেতার নির্দেশে আমরা অন্তর্ভুক্ত কর্মী হিসাবে আপনাদেরকে মহারা দেব ইনশাআল্লাহ। মোহাম্মদ মানার হোসেন ঢাকা মহানগর চেয়ারপারসন বেগম খালেদা এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় হামিদ ভাইয়ের নেতৃত্বে আপনাদের পাশে আমরা সবসময় আছি, সবসময় থাকছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তাসাদ্দুক হোসেন পাবলু, লালবাগ বৃহত্তর লালবাগ থানা ছাত্র যুবদলের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক, সদ্য সাবেক 25 নম্বর বিএনপি সাধারণ সম্পাদক। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই। আসলে বিগত সময় আমরা হামিদুর রহমান হামিদ ভাইয়ের নেতৃত্বে দল মতে উঠে উঠে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। বিশেষ করে গত 5ই আগস্ট 2024 সাল দেশ স্বাধীনের পর আমরা ওনার নেতৃত্বে বৃহত্তর লালবাগে প্রত্যেকটি মন্দিরেই আমরা আপনাদের পাশে থেকে অন্তর্ভুক্ত কর্মী হিসেবে কাজ করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আগামীতে লালবাগ থানায় যে কোনো মন্দির এবং আমার ওয়ার্ডে 4টি আমরা আপনাকে ছায়া করে সেখানে থাকার চেষ্টা করব। এটি আপনাদের কাজ শুরু করতে চাই। যখন যেখানে যেভাবে আমাদের প্রয়োজন আপনারা আমাদেরকে বলবেন, আমরা হামিদ ভাইয়ের নেতৃত্বে সেই অনুযায়ী কাজ করি। সবাইকে ধন্যবাদ। আমি মোহাম্মদ সামির হোসেন, চকবাজার থানা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক। আমরা বিগত দিনেও গত বছর আমরা যে পাহাড়ের ব্যবস্থা করা হয়েছিল, আমরা এই মন্দির পাহাড় দখল করেছি আমাদের চকবাজার বিএনপির পক্ষ থেকে। ইনশাআল্লাহ এখন আমাদের গুরু দায়িত্ব আমাদের হামিদ ভাই আমাদের নেতৃত্বে কাজ হবে। ইনশাআল্লাহ আমরা চকবাজার থানা বিএনপি তার প্রতি আমরা মিলেমিশে কাজ করব। ধন্যবাদ সবাই। হাদিস আলী মোহাম্মদ সালেম, অত্র 27 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। বিগত দিনে এই মন্দিরে আমরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছি। সভাপতি সাহেবের সাথে আমার দীর্ঘ সাক্ষাৎ রয়েছে। ইনশাআল্লাহ হামিদ ভাইয়ের নির্দেশনা এবার আমরা গতবার কমিটিতে আমরা পাহারা দিয়েছি। এটা আপনারা অনেকে হয়তো আমাকে চিনেন। আপনাদের রাত্র আমাদের এখানে ছাত্রদলের লোকবৃন্দ ছিল। এখনো ভাই আমাদের অভিভাবক এখানে উপস্থিত আছে। ওনার নির্দেশনায় আপনাদের যেটুকু প্রয়োজনে আমাদেরকে স্মরণ করবেন। ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ আপনাদের পাশে থেকে হেল্প করব। আসসালামু আলাইকুম। সাবেক 25 নম্বর ওয়ার্ড আমরা হামিদ ভাইয়ের নির্দেশে আমাদের এই মন্দির এবং আমাদের 25 3টা মন্দির আমরা আমাদের 3টা করছি। 4টা মন্দির আমরা থাকবো ইনশাআল্লাহ। সাবেক ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি, যুবদলের সভাপতি, এই ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। আমরা হামিদের নেতৃত্বে এই ওয়ার্ডে দীর্ঘদিন কাজ করতেছি। সামনে আমরা পূজা মণ্ডপের পূর্বে আমরা কাজ করেছি। ইনশাআল্লাহ এবার আমরা ভাইয়ের সাথে মিলে মানে সর্বোচ্চ কাজে ইয়ে রাখবো। ভাইয়ের সাথে কাজ করতেছি। ইনশাআল্লাহ আরো কাজ করবো। যতদিন আসছি ভাই আছে, আমরা একসাথে। আমি মোহাম্মদ আফতাব, লালবাগ থানা ছাত্রদলের আহ্বায়ক। আগাম
জয়ন্ত কুমার দেব, আমি সভাপতি মহানগর আমি সুভাষী বিশ্বাস সাধন, সাধারণ সম্পাদক মহানগর সার্বজনীন পূজা কমিটি। আমি শফিউদ্দিন সাইদু, সাবেক সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ জেলা বর্তমান। আমি হাফিজ রিয়াসুল্লাহ খোকন, সাবেক 25 নম্বর ওয়ার্ড সভাপতি। নমস্কার, আমি সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক, জন সেক্রেটারি ছিলাম ঢাকা দক্ষিণে এবং হামিদ ভাইয়ের সাথে দীর্ঘদিন যা হামিদ ভাইয়ের সাথে কাজ করে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ভাই একটু চেপে যাই। যারা পূজা কমিটির আছেন তারা থাকবেন, আমাদের যারা অঙ্গ সংগঠনের আছেন তারা আমাদের থানা এবং সদরের লোকজন আপনারা থাকেন, আমি জানি আমার ছোট ভাই রানা ভাই একটু চেপে দেন। রানা ভাই ভিতরে ঢোকা দেন, ভিতরে ভাই মোবাইল না একটু পিছিয়ে আসি। সবাই নেই, সবাই নেই, সবাই নেই ভাইয়া, একটু পিছিয়ে আসি। মন্দিরের যারা আছেন এরা বাইরে বসে থাকেন। সামনে কার হইছে একদম এই জাকির লাগাই